আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে অল ইন্ডিয়া আর্য মহাসভার প্রার্থী ঘোষণা করা হলো শুক্রবার। মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়া হবে বলে জানালেন অল ইন্ডিয়া আর্য মহাসভার সভাপতি বিভাস চন্দ্র অধিকারী। আজ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হলো। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মনীষ আমির ওরফে সঞ্জু এবং জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন প্রতীক ব্যানার্জি। সঙ্গে হাওড়া লোকসভার প্রার্থী রাজেশ প্রসাদেরও নাম ঘোষণা করা হয়। বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে, এমনটাই জানালেন অল ইন্ডিয়া আর্য মহাসভার সভাপতি বিভাস চন্দ্র অধিকারী। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া আর্য মহাসভার জেলা সম্পাদক মোহনলাল রশিদ। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের অল ইন্ডিয়া আর্য মহাসভার সভাপতি মাননীয় বিভাস চন্দ্র অধিকারী মহাশয়কে এবং আমাদের মুর্শিদাবাদ জেলা সম্পাদক মাননীয় মোহনলাল রশিদ মহাশয়কে আমাকে প্রার্থী হিসাবে মনোনীত করার জন্য। আমাদের মূল ইস্যু যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের পিছিয়াপাড়া জেলা মুর্শিদাবাদ। এখানে প্রতিবার ভোট আসে, ভোট যায়, বিভিন্ন নেতা অংশগ্রহণ করেন, এমপি নির্বাচিত হয়, কিন্তু তারপরই তারা আমাদের জেলার সাধারণ মানুষকে সব ভুলে যায়। তারা সব নিজেদের উন্নয়নে ব্যস্ত থাকেন, সাধারণ মানুষের উন্নয়ন নিয়ে কেউ কখনো ভাবেন না। শুধুমাত্র কটা রাস্তা করে দিয়ে তারা ভাবে যে সব উন্নয়ন করে দিয়েছি, কিন্তু সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে গ্রামের প্রতিটা কোনায় আমরা বিভাস চন্দ্র অধিকারী মহাশয়ের ওনার যে চিন্তা ভাবনা, প্রতিটা গ্রামের কোনায় প্রতিটা মানুষের কাছে যাতে উন্নয়ন পৌঁছে দিতে পারি, গ্রামের উন্নয়নের পাশাপাশি প্রতিটা মানুষের যাতে আর্থিক উন্নয়ন ঘটাতে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমাদের রাজনৈতিক দল গঠন। এবং ওনাদের আবার ধন্যবাদ, বিভাস চন্দ্র অধিকারী মহাশয়কে ধন্যবাদ আমাকে প্রার্থী করার জন্য। আমাকে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে প্রার্থী নির্বাচিত করেছেন। মূলত কি কি বিষয় নিয়ে আপনি প্রচারে নামবেন? আমাদের প্রচারের মূল বিষয় হচ্ছে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা যেন অটুট থাকে জেলার মধ্যে, এবং মুর্শিদাবাদ জেলায় মধ্যে বিশেষ করে মুর্শিদাবাদ কেন্দ্রটি আর্থিকভাবে প্রচন্ড দুর্বল হয়ে রয়েছে। ওখানকার মানুষ যাতে আর্থিকভাবে উন্নতি করতে পারে এবং ওখানকার মানুষের সাথে মিলেমিশে ভালোবেসে যাতে থাকতে পারে, সে বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই। আধ্যাত্মিক উন্নয়ন, মানুষের আধ্যাত্মিক উন্নয়নও অবশ্যই এর মধ্যে রয়েছে। এখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা কাউকে মনে করছি না, কারণ প্রজাতন্ত্রে প্রজাই হচ্ছে রাজা। প্রজা যাকে নির্বাচিত করবে তারাই হবে। সাধারণ মানুষ বুঝবেন যে কাকে দিলে তাদের পাশে থাকবে, তাদের উন্নয়ন করবে, তাদের সঙ্গে থাকবে। সাধারণ মানুষ যাকে নির্বাচিত করবেন তিনিই হবেন রাজা। সাধারণ মানুষই যেহেতু রাজা, তারা যাকে তিলক দেবেন, রাজ তিলক দেবেন, হ্যাঁ, তিনি নির্বাচিত হবেন। এখানে প্রতিদ্বন্দ্বী বলে কেউ নেই। আমার নাম মনীষ আমির। আমাদের তো আপনারা শুনলেন, আমাদের সর্বভারতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারী মহাশয় বললেন, কারণ হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলা একটা বড় জেলা। সেখানটায় বিভিন্ন জেলায়, রাজ্যের মধ্যে বিভিন্ন জেলায় বিভিন্ন ভৌগোলিক পরিবেশ, এক এক জেলায় এক এক রকম আছে। সেখানে মুর্শিদাবাদ জেলায় আমাদের যেটা আমরা 3টে আমাদের এখানটায় লোকসভা আসন, সেখানে আমাদের কাছে অনেক নাম প্রস্তাব এসেছিল। সেখানে 2-1 দিনের মধ্যে আমাদের রাজ্য অফিসে এবং আমাদের সর্বভারতীয় অফিসে গিয়ে আমাদের এখানে একটা সিদ্ধান্ত, কোর কমিটি বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল সর্বভারতীয় সভাপতি বিভাস চন্দ্র অধিকারী মহাশয়ের উপস্থিতিতে, যে মুর্শিদাবাদ জেলায় আমরা 3টে ক্যান্ডিডেট দেবো, তার সাথে সাথে বীরভূম এবং তার সাথে সাথে হাওড়া, উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গা। আমরা সব জায়গায় পারবো না, যদিও আমাদের এটা খুব সময় কম এবং আমরা সবে শুরু করেছি আমরা রাজনৈতিক দল হিসাবে, সব প্রথম বছর। আর সেখানে মনীষ আমির সঞ্জু, ইনি হচ্ছে আমাদের মুর্শিদাবাদ লোকসভার ক্যান্ডিডেট, উনাকেই করেছেন এবং খুব ভালো ছেলে। আপনারা জানবেন রাজা হ্যাচারি যা নাম ছিল ওদের গঙ্গার উপরে, এবং দীর্ঘদিন ও গোড়াবাজারে বহরমপুরের বাসিন্দা থেকেছেন এইটুকুর মধ্যে, এবং তার আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে সবকিছু তারা মুর্শিদাবাদ লোকসভার মধ্যে আছে। আর আমাদের জেলার সহ সভাপতি প্রতীক ব্যানার্জি, তাকে আপাতত আমাদের
বসে একটা সিদ্ধান্ত হয়েছে যে তিনাকেই জঙ্গিপুর লোকসভা আসনে টিকিট দেওয়া হচ্ছে সর্বভারতীয় আর্য মহাসভার তরফ থেকে। আর বহরমপুরের ক্ষেত্রে, বহরমপুরে আমাদের এখানে 5-7 জন প্রায় অলরেডি আমাদের এখানে নাম দিয়েছে। সেখানে আমাদের এটা বহরমপুরটা একটু ভাবনার ব্যাপার থাকে, একটু ভেবে চিন্তে আমরা আস্তে আস্তে ছোট ছোট করে আমরা এগোচ্ছি। তাতে আমাদের সভাপতি উনি আলোচনা করছেন, ওনার কাছে বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন জায়গা থেকে ফোন যাচ্ছেন, কথা বলছেন। সেখানে আমরা ভেবে দেখে শুনে আমরা এখানে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দেবো। মোহনলাল রশিদ, মুর্শিদাবাদ জেলা আর্য মহাসভা সম্পাদক। লাগছে আপনার? খুব ভালো লাগছে। অল ইন্ডিয়া ধন্যবাদ জানাই অল ইন্ডিয়া আর্য মহাসভার প্রেসিডেন্ট সম্মানীয় বিভাস চন্দ্র অধিকারী মহাশয়কে, এবং সম্মান জানাই আমাদের মুর্শিদাবাদ জেলার সম্পাদক মোহনলাল রশিদ মোহনলাল দাকে, যেনারা আমাকে এই সুযোগটা দিয়েছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য। কোন ইস্যু নিয়ে আপনি লড়াই করবেন? মেন ইস্যুটা তো হচ্ছে বিড়ি শ্রমিকদের যে একটা ব্যাপার চলছে, যেটা দীর্ঘদিনই মানে কেউ আজ পর্যন্ত এই জিনিসটার সমাধান করতে পারেনি। আর তার সঙ্গে শিক্ষা ব্যবস্থাটা তো একটু দেখতে হবে, যেটা বর্তমানে তলিয়ে গেছে একদম শিক্ষাটা। সেটা সমস্ত জনগণই জানে যে কি অবস্থায় শিক্ষাটা আছে। মোট প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? মোট প্রতিদ্বন্দ্বী তো সম্মানীয় খলিলুর সাহেব তো আছেনই, যিনি বিগত দিনের জয়ী সংসদ। জয়ী হওয়ার প্রতি কতটা আশাবাদী আপনি? দেখুন, সেটা তো জনগণের আশীর্বাদ, জনগণ যেটা চাইবেন সেটার উপর। আমি তো বলবো না যে আমি জয়ী হব, জনগণ বিচার করবেন এটার বর্তমান পরিস্থিতির উপর, জনগণ যেটা ভালো বুঝবেন। জয়ী হওয়ার পর কি কি পরিকল্পনা রয়েছে আপনার? জয়ী হওয়ার পর তো বললাম, যেটা বিড়ি শ্রমিকদের একটা, যে আমাদের জেলাটা তো বড় শিল্পের জেলা নয়, কাজে ওই যে কুটির শিল্পের উপর যদি কিছু করে নিয়ে আসা যায় সেন্ট্রাল থেকে, সেটার উপর দেখবো। আর স্কুল কলেজের উপর মানে শিক্ষা ব্যবস্থা মেনলি এটা দেখতে হবে একটু। সবথেকে অভিযোগ কোনটা রয়েছে জঙ্গিপুরে? জঙ্গিপুরে অভিযোগ তো সবটাই অভিযোগ, বর্তমানে তো খুব মানে ভালো পজিশন, সেটা তো সমস্ত জনগণই জানে যে কোনটা অভিযোগ নয়। আপনার নাম? প্রতীক ব্যানার্জি। আপনি কোথাকার? আমি জঙ্গিপুর লোকসভা।